যারা ভোটের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করার চেষ্টা করছে, আমরা কি তাদের মেনে নেব? এদেশের ছাত্র সমাজকে মেনে নেবে? আমরা ৭৭-এর গণহত্যা দেখেছি, আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখেছি, আমরা দেখেছি ২০২৪-এর গণঅভ্যুত্থানে হাজারো ছেলেমেয়ের, হাজারো মানুষের প্রাণহানি। এই প্রাণহানির পিছনে জড়িত যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের যে হত্যাকাণ্ড, আমরা কি এত সহজে ভুলে যাব? আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আওয়ামী লীগ পুনর্বাসন দিব না। আপনারা দেখেছেন সারা দেশে যেভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ আবারও ব্যাক করার চেষ্টা করছে। আপনারা প্রতিহত করবেন, যেখানে ছাত্রলীগ দেখবেন আপনারা ধোলাই দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই কারণ, যা হলো স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যদিও তাদের কোনো রকমের জনবল নাই, তারা এক প্রকার ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের জনগণে একটি ভীতি সঞ্চয় করার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, তাকে আমরা পাশে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে রাস্তায় বের হলে রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তার হকার প্রত্যেকের মাইর খায়, এবং তারা আসলে এত বেশি মানুষের টাকা পয়সা খেয়ে তাদের এত বেশি অস্ত্রশস্ত্র সরঞ্জাম হয়েছে যে তারা ভাবে যে এগুলোর ভয় দেখায় আমাদেরকে রাস্তা থেকে সরাইতে পারবে, আমাদের যে জুলাই স্পিড সেটাকে নষ্ট করতে পারবে। কিন্তু ওরা জানে না যে জুলাইতে যেরকম আমরা খালি হাতে বাস নিয়ে যেরকম রাস্তায় ছিলাম, আমাদের সেই জজটা এখনো আমাদের মধ্যে আছে। এবং আপনারা জানেন যে এই দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের। ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু ফেল করেছে, আমাদের যে বিচার সেটা নিশ্চিত করতে পারে নাই, আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। আমরা রাজপথে থেকেই এর জবাব দিব এবং খালি হাতে দিব। আমরা তাদের মতো আইন হাতে তুলে নিব না, আমরা তাদের মতো গান পাউডার ইউজ করবো না, আমরা তাদের মতো সহিংসতা করবো না। কিন্তু আমাদের যে জুলাইয়ের স্পিরিট, আমাদের শহীদদের যে জজবা, সেটাকে আমরা বুকে ধারণ করি এবং সেই শক্তিতে আমরা থাকবো ইনশাআল্লাহ। শেখ হাসিনার বিচার না করে আমাদের জীবন শেষ হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে অভ্যুত্থানের 1 বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, ইন্টারিম এখন পর্যন্ত সেই কাজ করতে পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাই এরা লুকিয়ে থেকে, এরা অনলাইনে থেকে আমাদের দেশে বিভিন্ন রকম নাশকতা করার চেষ্টা করছে। তারা যদি নাশকতা করার চেষ্টা করে, এই বাংলার মানুষটি ঘুমিয়ে থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঘুমিয়ে থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুমিয়ে নাই, বাংলাদেশের মানুষ ঘুমিয়ে নাই। সুতরাং লুকিয়ে থেকে, অনলাইনে থেকে যতই তারা নাশকতা করার চেষ্টা করুক, যদি সাহস থাকে সামনে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মোকাবেলা করো, বাংলাদেশের মানুষকে মোকাবেলা করো। সুতরাং আমরা বলতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে, এদেরকে হারানো যাবে না। নাশকতা করার সকল অপপ্রচেষ্টা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দেবে ইনশাআল্লাহ। নাই গত জুলাই আমার মায়ের বুক খালি করা হয়েছে, আমরা ভুলি নাই গত 16 বছরের হিসাব। আমরা প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত মনে রেখেছি। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমার ভাইকে যখন গুম করা হয়েছে সেই মুহূর্ত আমরা ভুলি নাই। সংগ্রামী বন্ধুগণ, আমার বাবাকে যখন গুম করা হয়েছে, আমার ভাইকে যখন খুন করা হয়েছে, আমার বাবাকে যখন খুন করা হয়েছে, আমরা সেই মুহূর্ত ভুলি নাই। বন্ধুগণ, আমার বোনকে যখন গুম করে দিনের পর দিন, রাতের পর রাত ধরা হয়েছে, আমরা সেই স্মৃতি ভুলি নাই। সংগ্রামী বন্ধুগণ, গত জুলাই মাসে যখন আমার 2000 ভাইকে শহীদ করা হয়েছে, যখন আমার বোনকে শহীদ করা হয়েছে, যখন আমার 1.5 লক্ষ মানুষকে কাজ করা হয়েছে, আমরা সেই ইতিহাস ভুলি নাই। অতএব হে লীগের চামচারা, হে দিল্লির দালালেরা, হে দিল্লির দালালেরা, তোরা একবার খালি সামনে আয়, সামনে আয়। আমরা বলতে চাই, একটা একটা লীগ ধর, একটা একটা লীগ ধর, দইরা দইরা জয় ভর, লীগ ধর, লীগ ধর, লীগ ধর, জয় ভর, জয় ভর, জয় ভর। বন্ধুগণ, আমরা আজকে ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, আজকে হয়েছে, কালকেও হবে। দেখে যেন মনে হচ্ছে আবারও ঝড়ে নেমে আসছে, মনে হচ্ছে আবারও যুদ্ধ হচ্ছে।
এই যুদ্ধের একদিকে হচ্ছে জঙ্গি দেশপ্রেমী আওয়ামী লীগ, আরেক পক্ষে হচ্ছে সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে ফেসিবাদের বিপক্ষে বাংলাদেশের প্রশ্ন এক হয়ে দেওয়া সমস্ত বাংলাদেশ। এই যুদ্ধটা আমরা করবো কারণ যাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই কুলাঙ্গার খুনি জঙ্গিদের হাতে রিয়া গ্রুপের মতো ফুলের কলি সহ প্রায় 2000 ফুল শুধুমাত্র জুলাইতেই শহীদ হয়ে গিয়েছে। প্রায় অর্ধ লক্ষ ভাই বোনেরা বন্ধুত্ব আত্মবরণ করেছে। তো তাদেরকে আমরা ছেড়ে দিব না। আজকে তারা আবারও নতুন করে, তাদের বিচার হয়নি, এক পদ্ধতি তারা আবারও নতুন করে মাঠে নামার মতো সাহস দেখাচ্ছে। তারা নাশকতা করার পরিকল্পনা করছে। এই নাশকতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ নিয়ে বা সমগ্র বাংলাদেশ সাথে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে ঢাবির শিক্ষিত সুষম থাকবে, এখনো আমাদের সামনেও থাকবে। আমরা ময়দানের কর্মী, আমরা দীর্ঘ 17-75 ময়দানে ছিলাম। আমরা দীর্ঘ 17-75 খুনির ফাঁসিস হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে। আমরা এই পুলিশ লীগ গুন্ডা লীগের বিরুদ্ধে রাজপথে ছিলাম। এই দীর্ঘ 17 বছরে যারা পুলিশ লীগের প্রোটেকশনে বসেছিল তাদেরকে আজকে রাস্তায় নামতে বলছে। কোথায় খুনি লীগ, কোথায় গুন্ডা লীগ? মাঠের নাম। আমরা আছি তাদের প্রতিহত করার জন্য। অনতি বিলম্বে খুনি ফাঁসিস হাসিনা সহ তাদের সকল দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যতবার লীগ আস্ফালন দিবে, ততবার যোদ্ধারা এক হবে, ততবার আমরা রাস্তায় নামবো। সকলকে আগামী দিনগুলোতে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমার কথায় শেষ করছি।